ক্ষমতায় গেলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ শহীদ আবু সাইদের খুনিদের বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সাথে আলাপের সময় তিনি কথা বলেন। এ সময় আবু সাইদের পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তারেক রহমান। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। উত্তরাঞ্চলে নির্বাচনী গণসংযোগের দ্বিতীয় দিনে বগুড়া সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায়ের পর রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। বগুড়া থেকে রংপুরে পথে মহাসড়কের দুপাশে কর্মী সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এতে ধীর গতিতে চলে তার গাড়িবহর। তাই প্রায় 2 ঘন্টা পর মাগরিবের নামাজের আগে আবু সাইদের বাড়িতে পৌঁছান তারেক রহমান এবং তার সফর সঙ্গীরা। উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। আবু সাইদের আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ সময় আবু সাইদের বাবা মকবুল হোসেন সহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। ছেলে হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাইদের বাবা। আবু সাইদের বাবা মা জানান, ক্ষমতায় গেলে ছেলে হত্যা সহ জুলাই আন্দোলনের সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। দেশ যেন সুন্দরভাবে চলে, আপনি ক্ষমতা পেলে আমার দিক দেখবেন। রংপুরের জন্য অবহেলিত, রংপুরের জন্য কোনো একটা প্রতিষ্ঠান গঠিত হোক, বেকার 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 ছেলেরা যেন কাজকর্ম পায়। আমার ছেলে হত্যার বিচার চাইছি, এই সমস্যা। আবু সাইদের বিচার করবে চালি, এই সেতুগুলো ফ্যামিলি আল্লাহ শহীদ হয়েছে, আবু সাইদ হয়েছে, তাকে দেখবে চালি তাসমা। ক্ষমতায় গেলে অবহেলিত রংপুর ও পীরগঞ্জের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। ফরহাদ ইবনে মালিক, ৭১, রংপুর।